সিলেট সিটি কর্পোরেশন সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ৬ জন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা ১ অনুযায়ী এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবার ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ৬ ব্যক্তি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন সিলেট সিটি কর্পোরেশনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এছাড়া গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার সবকটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনী কাজের সমন্বয়কও ছিলেন। এ দায়িত্ব পালনকালে তিনি জেলার সবকটি আসন ঘুরে দলের প্রচার প্রচারণা চালিয়ে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা ১ এর অনুবৃত্তিক্রমে এই ৬ জনকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এম কে তুহিন, আধুনিক কাগজ।